৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫ উপলক্ষে সমবায় দপ্তর ও বিভিন্ন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরের শুভ সূচনা করেন মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা দশরথ দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তারা। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে সমাজে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। আমাদের 14 নভেম্বর থেকে 20 নভেম্বর অবধি ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচিকে সামনে রেখে অন্যান্য বছর নেই এবারও সমবায় দপ্তরের উদ্যোগে আজকে RCS অফিসে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ইতিমধ্যে রক্তদান শিবিরের সূচনা হয়েছে। তো আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে এবং আগামী যে আমাদের সমবায় সপ্তাহ আসছে, এই সমবায় সপ্তাহের একটা জাগরণ আমরা সৃষ্টি করতে চাই। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের কেন্দ্রীয় সমবায় মন্ত্রীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে সমবায় যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সমবায় যে একটা বড় মাধ্যম, সেটাকে সামনে রেখে আজকে সারা ভারতবর্ষের ন্যায় আমাদের ত্রিপুরা রাজ্যেও সমবায় দপ্তর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে সমবায়গুলোকে শক্তিশালী করার জন্য আজকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তো এতে করে আমরা মনে করি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন যে আত্মনির্ভর ভারত এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে স্বপ্ন যে স্বনির্ভর ত্রিপুরা, এটাকে আমরা এই সমবায় মাধ্যমকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা সেটাকে বাস্তবে রূপায়িত করতে পারবো বলে মনে করি। এবং আগামী সমবায় সপ্তাহ একটা বিরাট কার্যক্রম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির উপস্থিতিতে আমাদের পূর্বাশা হাটে আগামী 14 নভেম্বর সন্ধ্যা 5টায় এটা শুরুয়াত হতে যাচ্ছে এবং এতে করে আগামী দিন আমরা সমবায়ের আরও জাগরণ সৃষ্টি করতে পারবো বলে আমরা মনে করি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।